হাদি খুনে বেকায়দায় ইউনূস, দোষীদের চিহ্নিত না করে ভোট নয়, হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের নেতাদের। বাংলাদেশের জনগণ আপনাকে প্রধান উপদেষ্টা বানাইছে এই জনগণের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য। এই যে এত বড় একটা হত্যাকাণ্ড হইলো, এর বিচারের জন্য আপনি কি কি পদক্ষেপ দেবেন সেইটা আপনার মুখ থেকে আমরা শুনতে পারি নাই। মানে আপনার যে অসহায়ত্ব সেইটা আমরা দেখতে পাইছি। আপনি আসলে কিসের কারণে অসহায় সেইটা আমরা জানতে চাই। কে অসহায় করে তুললো এইটা আমাদের কাছে আপনার জানাইতে হবে। এইটা না জানাইয়া তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে এরপর আপনি চলে যাবেন, এইটা হবে না। নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে, এরপর নির্বাচনের আগে কোনো নির্বাচন। বাংলাদেশে ফের গুলিবিদ্ধ যুবনেতা, খুলনায় গুলিবিদ্ধ মোতালেব শিকদার। খুলনার এনসিপি প্রধান মোতালেব শিকদার মাথায় গুলি লাগে এনসিপির যুবনেতার, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। আমরা কাছ থেকে দেখাতে পাচ্ছি না তার মাথায় যে গুলি করা হয়েছে। দর্শক আপনারা কিন্তু দূর থেকে দেখাচ্ছেন। বাংলাদেশের নৃশংস হত্যা হিন্দু দীপু দাসের, নিহত দীপুর পরিবারের সঙ্গে কথা শেখ হাসিনার। নৃশংস হত্যার নিন্দা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর, দীপু দাসের পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস। বিয়ে বাসছে লেখাপড়া করছে ছেলেটা মাইরে খাইয়ে দিছে, ছেলেটা আমার চাকরি করতেছি। আমি হাসিনা কথা শুনতেছি, বলেন। 18 তারিখে বৃহস্পতিবার রাত্রে তারা মিথ্যার অপবাদ দিয়ে নবীজির নামে কি বলে বলছে, কিন্তু ম্যাডাম এটার কোনো এই কথার কোনো ভিত্তি নাই, এই কথার কোনো সত্য নাই, এই কথার কোনো প্রমাণ নাই। আমার বাইরে মিথ্যা অপবাদ দিয়ে ম্যাডাম আমার বাইরে এইভাবে মারছে, নির্মম ভাবে মারছে। একটা পশুর এমন মানুষ মানে এইভাবে মারে না ম্যাডাম, যে পরিমাণ মারছে। জি ম্যাডাম, এই যে দীপুর বাবা, আদাব, আমি দীপুর বাবা, জানি আপনি খুব কষ্টে আছেন, বলেন, আপনি বলেন, মন খুলে কথা বলেন। আমার এই বয়সের সন্তানের লাশ আমার কান্দে, আর কেমন থাকবো। আজকে আপনি নাই, আমার এই উপজাতি হিন্দু সমাজের উপরে অন্যায় অত্যাচার করতেছে, জীবনের কোনো নিরাপত্তা নাই। আমি একটা সুস্থ বিচার চাই। আপনাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই, তো বেঁচে যখন আছি অবশ্যই এর বিচার হবে। এটা কোনো মানবিক কাজ না, জঘন্য কাজ করছে ওরা। এই পাপের শাস্তি ওদের পেতেই হবে। একদম মিথ্যা অপবাদ দিয়ে এই হত্যাকাণ্ডটা ঘটালো, কিন্তু প্রতিদিন হত্যা করছে, প্রতিদিন। বাংলাদেশে কাদেরকে খাওয়া পড়া মানুষ করলাম সেটাই আমার এখন চিন্তা। যত দূরেই থেকে আমি আছি আপনাদের সাথে, আপনাদের পাশেই আছি। এর বিচার হবে, এটুকু খালি ধৈর্য ধরেন, বিচার হবে। একটি ছেলে ছিল, তার উপরে আমার সংসারটা নির্ভর করছে। এখন আমি কি করবো? আপনার যা লাগে আমরা পাশে আছি, যা লাগে আমরা করবো, চিন্তা করুন না। আর দীপুর খুনিতে শাস্তি চান প্রতিবেশীরাও। দীপু কি ইসলাম বিদ্বেষী ছিল বা কেমন লোক ছিল একটু বলেন তো। কি আমিও কিন্তু ধর্ম বই পড়ছি, সব আমার শিক্ষা আছে। আর ধর্ম কি কি কিবা কিবা সব আমার শিক্ষা আছে। কাকি মাঝে মাঝে আমার তরকারি খাইছে, ভাত খাইছে, এরা কিন্তু আগে কষ্ট করছি না, কিন্তু ওকে যে বিষয় নিয়ে হত্যা করা হলো যে সে ধর্ম বিদ্বেষী, না না না, এটা কি আপনি বিশ্বাস করেন? না, আমার বিশ্বাস হয় না। হন ডাহাসর হি কি করছে না করছে এটা তো জানি না, গ্রামও কিন্তু এরকম ছেলেই না। তাহলে এই যে বলছে যে সে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করছে, এটা তো আমরা তো স্যার আমরা তো আর হি দেখা রয়েছে, এটা তো আর ব্রাহ্মণ হন হি হে কইছে না না কইছে এটা তো আমরা জানি না, কিন্তু গ্রাম আমরা বিশ্বাস হয় না। এই ছেলে যে এরকম ছেলে হিসাবে অনেক বলো, আমরা তো 2 দিন ধরে এখন তো ঘুমাই না। তারা বাসা যদি সে কথা কয়েও থাকতো, তারা আইনের আশ্রয় দিত, তারা শাস্তি দিত, তারা একেবারে নির্হত্যা ভাবে করাটা ঠিক হয়েছে না। আপনি কি চান যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, বিচার হোক? ও কেল্লা কথা তে এটা কি দেখো, আজ মুসার বুক বালি করছে, আরেকদিন মুসলমানের আরেকটা লেখা করে আলবো। বিরাট কষ্ট হয়েছে, আমরা খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। ছেলেটা তো খুব ভালো ছেলে ছিল না? খুব ভালো। আমার মেয়েটার 1 মাস বড় ভাই বেশি হয়েছে বাসা, কোনোদিনও দেখছি না খারাপ ব্যবহার আচরণ। আমার মেয়েটার কোন পর্যন্ত পড়াশোনা করছে? বিএ পাস। আর এক ফোনে বাংলা এবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। পশ্চিমী ঝঞ্ঝায় আজ আর কাল রাজ্যে কুয়াশার দাপট থাকছে। ঘন কুয়াশায় ভোরের দিকে 300 মিটারে নেমেছে দৃশ্যমানতা। বৃহস্পতিবার থেকে কমবে কুয়াশার দাপট। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রওনাক। সরাসরি চলে যাবো রওনাকের কাছে। রওনাক, বৃহস্পতিবার 25শে ডিসেম্বর বড়দিন, না সেই দিন ঠান্ডা কেমন থাকবে, কি বলছে হাওয়া অফিস?
দেখো একেবারেই আগামী পরশু অর্থাৎ বড়দিনের পর থেকে কিন্তু পারদ কমবে, 3 ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমী ঝঞ্ঝার জেরেই এই শহর কলকাতা এবং পশ্চিমে বেশ কিছু জেলায় ঘন কুয়াশার দাপট দেখা যাচ্ছে। ভোরবেলায় প্রায় 300 মিটারে নেমে এসেছিল দৃশ্যমানতা এবং শুধু দক্ষিণবঙ্গে নয়, কারণ যেহেতু উত্তরবঙ্গেও ঘন কুয়াশার দাপট থাকবে। 25 তারিখের পর থেকে এই কুয়াশার দাপট কমবে এবং পারদ পতনের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বেলা বাড়লে আবহাওয়া শুষ্ক হবে, কুয়াশার দাপট কমবে এবং কোনো জায়গায় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আজকে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 13 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে এবং উত্তরবঙ্গের মালদার তাপমাত্রা ইতিমধ্যে 12 ডিগ্রি একেবারে করে উত্তরবঙ্গের দিকে অর্থাৎ যেমনটা রৌনক বলছে, উত্তরবঙ্গের সব জেলাতে কুয়াশার দাপট রয়েছে। সকাল থেকে কি ছবি উত্তরবঙ্গে জানবো, পার্থ রয়েছে আমাদের সঙ্গে। পার্থ, কি অবস্থা সকাল থেকে উত্তরবঙ্গের? একেবারে দেখো, সকাল থেকে কিন্তু কুয়াশার চাদরে ঢাকা রয়েছে গোটা উত্তরবঙ্গ। পাহাড় সমতল সর্বত্র কিন্তু ঘন কুয়াশার চাদর, দৃশ্যমানতা অনেকটা কম। তাপমাত্রা কিন্তু খানিকটা নামলো। পাহাড় জুড়ে দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা আর 7 ডিগ্রিতে নেমেছে, অন্যদিকে কালিম্পং এর 9 ডিগ্রির আশপাশে রয়েছে। আর সমতলের অন্য জেলাগুলিতে কিন্তু 11 থেকে 12 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে সর্বনিম্ন তাপমাত্রা। এবং গতকাল রাত্রে কিন্তু কুয়াশার দাপট দেখা যাচ্ছে। একদিকে যেমন কুয়াশার দাপট, অন্যদিকে উত্তরে হওয়া তার দিকেই কিন্তু বেশ ঠান্ডায় কাটছে গোটা উত্তরবঙ্গ। ধন্যবাদ।